যে আপনারা নিজের রাস্তাটার নামও জানেন না, কিন্তু শহীদুল ইসলাম খান যেহেতু সে করেছে এটা জন্মদাতা। কোনো সন্তানের জন্ম দিলে বাপ যেমন তার নাম জানে, তাকে লালন পালন করে। আপনাদের ইউনিয়নে যতগুলো রাস্তা, মিরপুর উপজেলার আমার এখানে যতগুলো রাস্তা সব আমি করেছি। আপনার দুই ইউনিয়নের প্রত্যেকটা বিদ্যুতের খুঁটি আমার আরএস পাগল তখন চেয়ারম্যান ছিল। আমার বললো আমি খুব আদর করতাম ওকে, আর ও সেইভাবে লেখা মানুষ আমার কাছে আবদার করতো, ও যা আবদার করতো সবই দিয়েছি আমি। আমাদের জান মাল মান সম্মান নিয়ামত সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের হেফাজত করার দায়িত্ব আল্লাহ। আল্লাহর আরশ কেঁপে গেছে, তাই আল্লাহর তরফ থেকে হাসিনার পরিবার এবং হাসিনার এই সমস্ত বংশধর তার শাগরেদদের পতন নিশ্চিত হয়ে যায়। আজকে ভাত রান্না করে ভাত খাওয়ার সময় হাসিনা পায়নি, এটা তো এমনি এমনি হয় না। যিনি নিয়ন্ত্রণ করেন তার কপালে ভাত রাখেনি, দুই বোন মোরগ পোলাও রান্না করে উনি খেয়ে যেতে পারলেন না। এটাই তার নিয়তি, যে কীর্তি করেছেন তার নিয়তি এটাই। এই যারা ক্ষমতায় আসছে তারা বলে তারা সংস্কার, কিসের সংস্কার? হাসিনা অগ্রাম প্রোগ্রাম করেছে যে আইনের মাধ্যমে এগুলো করতো, এটা পরিবর্তন। ওয়েল অ্যান্ড গুড, আমরা স্বাগত জানাই। জনগণের তো একটাই দাবি যে আমরা তো সেই 2008 সাল থেকে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারলাম না, নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারলাম না, পছন্দের মানুষকে এমপি বানাতে পারলাম না, চেয়ারম্যান বানাতে পারলাম না, মেম্বার বানাতে পারলাম না, আমাদের কাজগুলো হয় না। তার কারণ নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ। সরকারি অফিসাররা যাকে খুশি তাকেই ভোট কেটে ব্যালট পেপার ছিঁড়ে দিয়ে সিল মেরে তাকে এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান, মেম্বার বা মেয়র, কাউন্সিলর এগুলো বানিয়েছে। এই পরিবর্তন, এই সংস্কার, তাহলে কোথায় গেল মেয়া ভাই এই সংস্কার? তোমরা তো ক্ষমতায় 8 মাস হয়ে গেল, তা 8 মাসের মধ্যে তো তোমার আগেই ঘোষণা করা উচিত ছিল যে বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। খালেদা জিয়ার সময় 96 সালে আমি তখন এমপি ছিলাম, সারা রাত থেকে পার্লামেন্টে কেয়ারটেকার বিল বা তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করেছিলাম। তাহলে সেই আইন হাসিনা ক্ষমতায় 9 সালে ক্ষমতা আসার পর 11 সালে হাইকোর্টের মাধ্যমে সে আইনটা বাতিল করে একদলীয় স্বৈর শাসন কায়েম করে। অর্থাৎ হাসিনা যতদিন বেঁচে থাকবে তার পছন্দ মতো লোককে নির্বাচিত করার জন্য তিনি নির্বাচন কমিশন নিজে নিয়োগ দেবেন, তাদের মাধ্যমে ভোট হবে, উনি 42 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, এই ঘোষণা উনি দিয়েছিলেন। সেই কাজেই চলতেছিল। তাহলে এই যে মেয়া ভাইরা নতুন করে আসলো, তাদের যে সংস্কার বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের কাছে এইটাই সবচেয়ে বড় সংস্কার, যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। 8 মাস পার হয়ে গেল, আজও পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার সংস্কারটা কি হবে? বিএনপি নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা দিয়েছেন, কোন কোন সেক্টরে কিভাবে পরিবর্তন হবে, কি সংস্কার হবে, এবং সর্বোপরি তিনি বলেছেন যারা হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে বিএনপি বা তারেক রহমান। আপনারা কেন সেই ধরনের সমস্যার কথা বলেন না? আপনারা একার মধ্যেই ক্ষমতায় আসছেন। ইউনূস সাহেব 15 সালের পর থেকে আপনাকে বাংলাদেশের কোনো আন্দোলনে আমরা দেখি নাই। এবার যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলন হলো, ইউনূস সাহেব আপনাকে দেখি নাই। আপনি ব্যস্ত ছিলেন হাসিনা, আপনার গ্রামীণ ফোনের মামলা, দুর্নীতির মামলার কারণে আপনাকে 10 বছর 7 বছর করে জেল দিয়েছে, আপনি সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। আপনার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে 1000 কোটি টাকার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে আপনার সাজা হয়েছে, সেটা নিয়ে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সাথে সাথেই আপনার জেল মাফ হয়ে গেল। আপনি ব্যাংক থেকে যে 1000 কোটি টাকা আপনার গ্রামীণ ফোনের যে লোন ছিল, সুদ ছিল, সব মকুব হয়ে গেল। আমি আব্দুল, আমি সলিমউদ্দিন, আমরা কৃষি লোনের জন্য আমাকে জেলে যেতে হচ্ছে, আপনি মাফ করে দিচ্ছেন। সলিমউদ্দিন 3000 টাকা 5000 কৃষি লোন আছে, সে দিতে পারছেন না, পুলিশ ধরে নিয়ে যায়, চালান দেয়। আপনি যে আমি বুকে হাত দিয়ে বলেন কলিমউদ্দিন 3000 টাকা কৃষি ঋণ মকুব হয় না, আর আপনার 1000 কোটি টাকার
গ্রামীণ ব্যাংকের লোন মাফ হয়ে যায়, এটা কোন বিবেক? এটাই কি আপনি আইনের শাসন? এটাই মানুষের মুখে হাসি ফোটাবে? এরা ভণ্ডামি করছে, এদেরকে চিনতে হবে। মুখে এক, বাস্তবে আর এক, এটা হতে পারে না, পারে না, পারে না। আরে কয়েক চামচা তাকে যে ঘোষণা দিচ্ছে, সে একে সে মহাভারত বানাইতেছেন। আমরা মুসলমান, আমাদের মহাভারত একজনই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো মহাভারত নাই। অথচ এরা এইসব একে ইউনুসকে মহামানব বানাইতেছে। কি এমন কামাই করলো যে তাকে মহামানব বলতে হবে? তোমার ঋণ যদি মাফ হয়, আবার গরিব কৃষক সলিমদ্দি কলিমদ্দি ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা কৃষি ঋণ, সেটা তুমি মাফ করো। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করো। যাদের নামে গায়েবের মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করো। যারা আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করো। এই স্বৈরাচার পতনের জন্য যে ২,০০০ মানুষ শহীদ হয়েছে, আত্মদন্তের শহীদের তালিকা প্রণয়ন করতে পারলে না, শহীদের পরিবারকে পুনর্বাসন করতে পারলে না, যে ২০-৩০ হাজার মানুষ আহত হয়েছে, জখম হয়েছে, পঙ্গু হয়ে গেছে, কর্মহীন হয়ে গেছে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, শরীরের অন্যান্য অঙ্গ তার অচল হয়ে গেছে, এই মানুষগুলো পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। বড় বড় বক্তৃতা দিয়ে আর কয়েক চামচা ভাত খেতে ভাত পায় না, যার বাপ দাদা দালালি করতো, তারা বলে আমি জমিদারের নাতি। মাঝে মাঝে সে কাহিনী শোনা যায়, জমিদারের নাতির কাহিনী শোনা যায়। এই যে ৩ দিনে লুটপাট করে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, যারা একটা রিক্সায় যাওয়ার পয়সা ছিল না, তারা যদি আজকে ৫ কোটি টাকা দামের গাড়িতে চড়ে বেড়ায়, এটা শোভা পায়। মুখের কথার সাথে কাজের নেই নাই। আপনাদের ভোটে আমি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। আপনারা দাবি করেছিলেন রাস্তাঘাট করতে হবে। আপনি বলুন, শহীদুল ইসলাম যে রাস্তার কথা এই ইশালমারিতে এসে যে বলেছিলাম আপনার রাস্তা হবে, রাস্তা কি হয়েছে? ইশালমারি থেকে হালসা পর্যন্ত যাতে কয়টা ব্রিজ নদীর উপর করেছে, বলো কয়টা ব্রিজ করেছে? ইশালমারি থেকে কয়টা ব্রিজ হয়েছে হালসা পর্যন্ত বলতে পারেন আপনারা? এখানে কি ব্রিজ হয়েছে? মুটিবাড়িতে ব্রিজ হয়েছে? 5টা ব্রিজ হয়েছে। আপনারা হয় রাগ করে অন্য জনের প্রতি ভালোবাসার কারণে বললে পারে শহীদুল ইসলামের প্রশংসা করতে না, অথবা মনে নাই। এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম জানেন? এই যে রাস্তাটা, এটা সিএনপি রাস্তা বা রোড সাইড রাস্তা, এই রাস্তাটার নাম জানেন? হাইওয়ে রাস্তা না, এটা এই রাস্তা হলো হালসা সদরপুর। হালসা সদরপুর রাস্তা, ওই যে সদরপুর আমতলা থেকে এই রাস্তাটা ঘুরতে ঘুরতে আসে আপনাদের ইশালমারি হয়ে হালসার সুতাই গেছে। এই যে আপনারা নিজের রাস্তাটার নামও জানেন না, কিন্তু শহীদুল ইসলাম নাম যেহেতু সে করেছে, এটা জন্মদাতা। কোন সন্তানের জন্ম দিলে বাপ যেমন তার নাম জানে, তাকে লালন পালন করে। আপনাদের ইউনিয়নের যতগুলো রাস্তা, মিরপুর উপজেলার আমাকে এখানে যতগুলো রাস্তা সব আমি করেছি। আপনাদের ইউনিয়নের প্রত্যেকটা বিদ্যুতের খুঁটি আমার আরএস পাগত চেয়ারম্যান ছিল, আমার বললো, আমি খুব আদর করতাম ওকে। আর ও সেইভাবে লেখা মানুষ আমার কাছে আবদার করতো, ও যা আবদার করতো সবই দিয়েছি আমি। আপনাদেরকে মনে আছে সে কথা? এই উন্নয়নের দৃশ্যমান যত উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা বলেন, রাস্তা বিদ্যুৎ, সবগুলো আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমি শেষ করার চেষ্টা করেছি। কেউ স্বীকার করুক আর না, যে আপনাদের পুলিশ ক্যাম্প যেটা, সেটাও আমি করেছি। সে হালসারটা বলেন আর কুরসারটা বলেন নাকি, সবগুলো তো আমি করেছি। কি না করেছি? আইন শৃঙ্খলার উন্নয়নের কাজ করেছি, সব কিছু করেছি। যাক, মানা না মানা, কেউ যদি আপনার উপর করে, এটা স্বীকার না করার দায়িত্ব আপনাদের। যাই হোক, আমি কথা বলবো না, একটাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জিয়াউর রহমানের প্রতিনিধিত্ব করেন। তিনি জিয়া যেমন মানসিকতা দেশের মানুষকে ভালোবাসছিলেন, উনিও দেশের মানুষকে ভালোবাসেন। এই দেশের স্বৈর শাসনের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনে উনি সব রকমের সহযোগিতা করে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন। আল্লাহর রহমতে স্বৈর শাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এখনও চক্রান্ত, হাসিনা ভারতে বসে মোদিকে সাথে করে, আবার মোদির সাথে চক্রান্ত করে বাংলাদেশকে ভারতের একটা সেবাদার বানাতে চাই, গণজ রাজ্য বানাতে চাই। এই চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।
দেশে বিদেশে যারা চক্রান্তের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সক্রিয়ভাবে আমাদের দলের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, দলকে শক্তিশালী করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। যে ষড়যন্ত্রই আসুক সেটা আমাদের মোকাবেলা করতে হবে। আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন চক্রান্ত করে কোনো একটা অংশ, এটা বিদেশিদের একটা চক্রান্তর ফসল। যে কোনো কারণে হোক আমাদের সেই ভরসাস্থান সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এদেশের যা কিছু পরিবর্তন সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে। ৭১ সালে শেখ মুজিব যখন স্বাধীনতা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে, সেই মুহূর্তে মেজর জিয়াউর রহমান সেনা বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ পরিচালনা করে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। ৭৫ সালে শেখ মুজিব যখন বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাসার ব্যবস্থা কায়েম করেছিল, এই সেনা কর্মকর্তা সেদিন পরিবর্তন করিয়েছে। ৭ই নভেম্বর সেনাবাহিনী সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে। জিয়াউর রহমান সেই বাকশাল ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র গড় দিয়েছিলেন। জামাত ইসলাম বা এই জাতীয় ধর্মীয় দলগুলো তাদের রাজনীতি করার অধিকার ছিল না, তাদের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন জিয়াউর রহমান। আবার এরশাদের আমলে এরশাদ যে ৯ বছর ৯.৫ বছর দুঃশাসন চালালো, এই শাসনের পরিবর্তনেও ভূমিকা রেখেছে আমাদের দেশের সেনাবাহিনী। সেই সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন এরশাদকে বলে যে স্যার আর আমরা আপনার সাথে থাকতে পারছি না, আমরা আপনার প্রতি সমর্থন প্রত্যাহার করলাম। সাথে সাথে ছাত্র সমাজ জনগণ যে আন্দোলন করছিল, ছাত্র আন্দোলনে এরশাদ পদত্যাগে বাধ্য হয়। 11 ফেব্রুয়ারি নির্বাচন হয়। সেই নির্বাচন জনগণ ভোট দিয়ে বিএনপি এবং ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেন। সেই সময় আমার স্ত্রী বেগম সেলিনা শহীদ এই বৃহত্তর কুষ্টিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি আপনাদের এলাকায় এসেছেন এবং আপনাদের জন্য কাজ করেছেন। এবং তারপর থেকেই এই মিরপুর ভেড়ামারার প্রতিটি এলাকা উন্নয়নের সূচনা হয়। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ দিনের গরমের মধ্যে আপনারা খুব কষ্ট পাচ্ছেন। আপনাদের এখনও মিরপুরের অবশিষ্ট ইউনিয়নগুলোতে যেতে হবে, আরও কর্মসূচি রয়েছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটি কথাই বলতে চাই, এই ঈদের শুভক্ষণে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দোয়া করবেন আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, তিনি যেন অচিরেই আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে রহমত দান করুন, হেফাজত করুন এবং খুব তাড়াতাড়ি যেন আবার আমাদের বিএনপি নেতৃত্ব এবং বাংলাদেশের দায়িত্বভার যেন নিজ কাঁধে নিয়ে সব সমাধান করেন। তিনি বলেছেন বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, যত অপকর্ম থেকে বিরত থাকতে হবে, আমাদের দলকে সমালোচকরা চাঁদাবাদী, অত্যাচার, নির্যাতন, দখলদার থেকে বিরত থাকবেন। আমাদের দলের পরিচয় যদি কেউ কিছু অপকর্ম করে দয়া করে আমাকে বলবেন, আমার নেতাদের বলবেন, কেউ যদি না আসে তবু আমাকে বলবেন। আমি অন্তত এই বিষয়টা চেষ্টা করব আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অবহিত করবো। কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা করব। আপনাদের সকলের সহযোগিতা চাই। বিএনপিকে সুসংগঠিত করেন, বিএনপির পতাকা দলে সংগত হয়ে যে সমস্ত কাজ অসমাপ্ত আছে সেগুলো সমাপ্ত করার জন্য আমরা একসাথে মিলেমিশে কাজ করব। আমার জন্য দোয়া করবেন। অসুস্থ মানুষ, মাঝে মাঝে আমার চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। যে কয়দিন বাঁচি আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের হয়ে কাজ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনাদের সবার দোয়া প্রার্থনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে